অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আর সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। শোনা বলো হ্যাপি নিউ ইয়ার। তো নতুন, হ্যাঁ বলো, আর নতুন জিনিস শিখেছে বলো। ওই We wish you a Merry Christmas. We wish you a Merry Christmas. We wish you a Merry Christmas. Happy New Year. নতুন বছর সকলের খুব খুব ভালো কাটুক, সবাই সুস্থ থাকুক, সবার জীবনে যেন আনন্দে ভরে যায়। আর আজকের ওয়েদারটাও সেরকমই উঠেছে, একদম রোদ ঝলমল করে। দেখুন একদম রোদ ঝলমলে উঠেছে, এইরকমই যেন সবার জীবনে যেন আলোয় আলোকিত হয়ে যায়। তো চলুন আজকে বছরের প্রথম ব্লগ স্টার্ট করলাম। বছরের প্রথম দিন তো ব্লগ তো স্টার্ট করতেই হবে। গলা বসে গেছে কারণ ঘুমাচ্ছিলাম, ওই জন্য একটু লেটেই উঠি লেটেই, কিন্তু আজকে আর একটু লেটে উঠেছি। তো চলুন, কালকে শুতে অনেক দেরি হয়ে গেছে, ওই সেলিব্রেট করছিলাম 1 জানুয়ারি। তো সেই কারণে চলুন দিনটা স্টার্ট করি। আশা করি এই ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে। আমার মুখটা ফুলে ফুলে মতো গেছে। সবাইকে বলে দাও হ্যাপি নিউ ইয়ার এভরিওয়ান। ওরে বাবা, Happy New Year, everyone. তুই আর কতবার বলবি তুই? পাক। কোন খেলে সকালে? সকালের দুধ ভর্ষ কি খেলে? 200 গ্রাম পালং পনির আর রুটি। তাহলে বছরের প্রথম দিনটা তোমার তাহলে দুর্দান্ত শুরু হলো। দারুণ হয়েছে, ভালো লাগছিল খেতে? একদম একদম ফার্স্ট ক্লাস। 100 কত? 100 115 তাহলে আমার জন্য কিছু নিয়ে আসবে। এই যে ওকে ডান। বুঝে গেছো? দেখো আচ্ছা ঠিক আছে, 5 টাকা দিয়ে দেবো। ওইটা কতবার করলাম সেটা গুনেছো? আচ্ছা ও 1 2 3 না, 4 ওই 5-এর পিছনে দুটো শূন্য যোগ করে হিসেব দেবে। 5 5-এর আগে দুটো শূন্য দিয়ে, ঠিক আছে ওকে ডান। ওরে বাবা, চলো টাটা। দেখলেন পালং পনির করেছিলাম কালকে রাত্রিবেলা, মানে করে রেখে দিয়েছি, আজকে ও খেয়ে গেল। তো সকালবেলা এসব ঝামেলা করা যায় না, ওই জন্য আর কি। আর হলে দুপুরবেলা, আর না হলে সেই রাত্রিবেলা। তো ও খুব ভালোবাসে খেতে পালং পনির। আমি রেসিপিটা রেকর্ড করেছি, আমি আগেও আমার চ্যানেলে অনেকবার দেওয়া আছে, কিন্তু আবার আমি রেকর্ড করেছি, শর্ট ভিডিওতে দেবো, অবশ্যই চোখ রাখবে। এখানে সব গান বাজছে, কোথাও সব পিকনিক। তো আমাদের পিকনিক কিছুই হলো না। এই যে মাঠের শাক, এতে আছে মূলা শাক আর আছে এই শাক পালং শাক আর মূলো শাক। আর এটা ভাতে দেব, রাঙালু ভাতে খাওয়া নাকি খুব ভালো, ওই জন্য আমরা রোজই খাই রাঙালু ভাত। এই হচ্ছে আজকের রান্না। নিউ ইয়ার, তাই ভাবছি এটাকে একটু লুচি বানিয়ে দিই সকালবেলা টিফিনের জন্য। তো লুচি নিউ ইয়ারের লুচি। এই যে অঙ্কুশ এসেছে, অঙ্কুশ শুধু পালায়, আসবে আর চলে যাবে। আজ যাবি না তো? সত্যি? তুই সোয়েটার পরিস নি কেন? ওটা সোয়েটার? চ্যাংড়ামো হচ্ছে তোদের? পিকনিক হচ্ছে না ফিস্ট হচ্ছে? কালকে কান বাজছিল, কোথায় ফিস্ট হচ্ছিল? তোদের বাড়িতে? তাহলে আমি গিয়েছিলাম যে ওই সুপ্তেন হবে? বেঁকে একটা রাস্তা আছে, হ্যাঁ, ওইখান থেকে। ভালো হয়েছে লুচি? কোথায় যাচ্ছিস তুই আবার? চান টান করে এলাম, এসে এবারে যাবো পুজো করতে। ভাত এই লাস্ট বসানো ছিল, ভাত বসিয়ে দিয়েছি। আমার রান্না বান্না এদিকে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। ভাত ফুটছে, এখানে আছে ডাল, আজকে করেছি মুসুর ডাল, আর এখানে আছে পোস্ত, আলু পোস্ত। অনেকদিন পরে শুধু আলু পোস্ত হচ্ছে, পোস্ত হয়েছে কিন্তু ওটা অন্য কিছু ঝিঙে নয় হচ্ছে, চিচিঙ্গে নয় হচ্ছে, বরবটি এই দিয়ে খেয়েছি, কিন্তু আজকে শুধু আলু পোস্ত বানিয়েছি। তো চলুন ঠাকুরের দর্শন করে আসি, ঠাকুরের পুজো করে আসি। ইচ্ছা আছে বিকেলের দিকে কালীবাড়িতে যাবো, কালীবাড়িতে গিয়ে একটু মায়ের দর্শন করে আসবো, মানে আমাদের কালীবাড়ি।
বছরের প্রথম দিন প্রতি বছরই যাই, ইচ্ছা তো আছে, এবারে তো মা নেই, যেন ফাঁকা বাড়ি রেখে কী করে যাবো, ভাবছি একটুখানি দেখা যাক কী হয়, যদি ঠাকুর টানা অবশ্যই ঠাকুরের সঙ্গে দেখা। পালক পনির আছে, পালক পনিরটা গরম, উপরে যেন কালা, নিচেটাও কালা, উপরটা ডবল কালা। আজকে আমার ছেলে সকাল থেকে দুষ্টুমি করেই যাচ্ছে, ওই অঙ্কুশ এসেছিল পাশের বাড়ি, দেখলেন ওর সঙ্গে মিলেমিশে দুষ্টুমি করেই যাচ্ছে। সবার বাড়িতেই গম গম করছে, ঠাকুর ঘরে ঢুকলে আলাদাই লাগে, তাই না? এই যে আমাদের ঠাকুর, আচ্ছা আচ্ছা আমার ঠাকুর, চলুন ঠাকুর ঘরের একটা স্মেলই আলাদা, সেরকম অন্যরকম সুগন্ধযুক্ত, ভালো লাগে, আমার খুব ভালো লাগে ঠাকুর ঘরে, আমি ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারি। ও নমঃ শিবায়, ও নমঃ শিবায়, ও নমঃ শিবায়। পুজো হয়ে গেছে, এবার রান্নাঘরে চলে এলাম, আর করবো আজকে চিলি চিকেনের জন্য চিকেনটা ম্যারিনেট করে নিলাম উপর থেকে এসে, এবারে সুমন এসে গেছে, জল গরমটা বসাই, আর এখন লাস্টে ভাত বসাই, এই যে কারণ গরম গরম খাওয়ার জন্য, এত ঠান্ডা হয়ে যায় না তখন আর খাওয়া যায় না, আর আমাদের তো গিজার নেই, আমাদের গ্যাসেই গরম জল, এই জন্য গ্যাস এত তাড়াতাড়ি এমনিই শেষ হয়ে যায়, আরও তাড়াতাড়ি শেষ হয়ে যায়। কাঁচা লঙ্কা, আদা রসুন পেস্ট দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আজকে আমাদের লাঞ্চ আলু পোস্ত, পনির, পালক পনির, লঙ্কা, চিকেন পকোড়া, এদের খাওয়া হয়ে গেছে। খেয়ে দিয়ে যে বসে আছে, আর ফল খেতে ইচ্ছা করছে না, ফল কাটতেও ইচ্ছা করছে না, খেতেও ইচ্ছা করছে না, ওই জন্য আজ আর ফল কাটবো না। তো এখানে আমাদের বাড়িতে এসেছে, হ্যাঁ ঠিক ধরেছেন, যেটা আপনারা ভাবছেন ওইটাই, দেখি মুখটা দেখি, দেবদূত, ঘোড়া 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 ঘোড়া, আবার লুকোচ্ছে। তো সকাল থেকে আসেনি, ও যত খেলার সময় পায় ও বিকালে সময় পায়, ও সকালে সময় পায় না। সকালে গাধার পিঠে ঘুরে করে ঘুরছিল, গাধার পিঠে না না, সারা জীবনের জন্য কি কেউ কিচ্ছু নিয়ে যাবি না, ঘন্টু ঘন্টু। এই শোনা, আমাকে একটা জল জিরা এনে দে তো, একটাই নিয়ে। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়িতে বাজে হচ্ছে কটা বাজে, 7:30 বাজে। তো আমার মনটা ভালো লাগছে না, চোখ মুখের অবস্থা দেখতে, জানি না কেন শুধু কান্না পাচ্ছে আর মায়ের কথা মনে পড়ছে, তো সেই কারণে আর কি মুখ চোখের অবস্থা খুব খারাপ। তো যাই হোক, আপনারা কি করছেন, রাত্রিরে পিকনিক বা ফিস্ট কিছু করছেন কি না কমেন্টটা অবশ্যই জানাবেন। আমি এই ছেলেকে পড়াতে বসেছি, এইসবে অনিমা চলে গেল কাজ টাজ করে দিয়ে, এবার বাড়ি ফাঁকা, এবারে বাবাও চলে গেছে, এবার সুমন আসবে এক্ষুনি, চলে আসবে ও। একটু কফি খেলাম, এত শীত ধরেছে, মানে এতটাই ঠান্ডা লাগছে, হাত পা সব কাঁপছে অটোমেটিক্যালি। তারপর আবার কি করলাম, চা আর কফি একসঙ্গে বানিয়ে খেলাম, চা কফি করে খেতে একটু কমেছে, নাহলে আমি থাকতে পারছি না, দাঁড়াতে পারছি না, এত কষ্ট হচ্ছে বিশ্বাস করুন। তারপর একটু সর্দিও করেছে এই যে ছেলের জন্য। তো চলুন একে পড়িয়ে নিই একটু। চিলি চিকেন করবো ভেবেছিলাম, কিন্তু চিলি চিকেন আর তখন করে উঠতে পারিনি, এই ভাজা চিকেনগুলো ছিল সেইটা দিয়ে আর কি চিলি চিকেন বানিয়ে দিলাম। আমার ছেলে তো চিলি চিকেন খেতে ভীষণ ভালোবাসে, আমিও ভালোবাসি না তা নয়, এর সঙ্গে ফ্রায়েড রাইস বানাবো ভেবেছিলাম, কোথাও যাওয়া হচ্ছে না, ভাবলাম যে একটু বাড়িতেই রান্না করে খাই। বছরের প্রথম দিন তো ঘুরতে যাওয়া, নাই হোক ভুড়ি ভোজটা যেন ভালো হয়, বাঙালিরা তো ভুড়ি ভোজেই শেষ,
তো সেই হিসাবে একটুখানি চিলি চিকেন আনিয়েছিলাম অনেকে দিয়ে, অনিমাকে দিয়ে। অনিমা তো চিকেন এনে না, সকালেই বানানো হয়েছে। বানালে বরং ভালো হতো, বিকালে একদম পা হাত পা কাঁপছে, ভাল লাগছে না। কিন্তু রুটি করলাম, রুটি করার পর দেখছি একটু ঠিক লাগছে, জন্য চিলি চিকেনটা বানিয়ে দিলাম ছেলের জন্য। তো চলুন আজকের ব্লগটা এখান পর্যন্তই। সবার নতুন বছর খুব খুব ভালো কাটুক, আর আপনারাও মানে ঠাকুরকে জানাবেন যেন আমাদেরও খুব খুব ভালো কাটে। মেন কথা হচ্ছে যেন সুস্থ থাকি, ভালো থাকি, এটাই আমার কাছে সব থেকে বড় ব্যাপার। তো এটাই আমার জন্য প্রার্থনা করবেন। টাকা পয়সার কোনো দরকার নেই, টাকা পয়সা তো চলে আসবে, কিন্তু এই সুস্থ থাকা, ভালো থাকাটা খুব ইম্পর্টেন্ট একটা লাইফ, পার্ট অফ লাইফ। তো অনেকেই আছে অনেক পয়সাওয়ালা, কিন্তু তাদের সুখ কোথায়? সুখ থাকে না। তো সুখ আর শরীর যেন ঠিক থাকে, তাহলেই হবে। তো চলুন টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার অন্য ব্লগে আপনাদের সাথে দেখা হবে। টাটা, ভালো থাকবেন।